এখন চলছে সজনে ডাঁটার সিজন। সবে শুরু হয়েছে, সারা বছর পাওয়া যায়, কিন্তু এখন অ্যাকচুয়ালি টাটকা যে জিনিসটা এই সময়ই পাওয়া যায়। আর তাই ভাবছি যে টাটকা সজনে ডাঁটা দিয়ে টাটকা মাছের ঝোল বানাবো। একদম হালকা পাতলা ঝোল হবে। এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর সবজিগুলো সমস্ত রান্নার জন্য কেটে একদম রেডি করে নিয়েছি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপরে এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তেলের মধ্যে। প্রথমে এই মাছ কটা ভালো করে ভেজে নেব, তারপরে এ কটা হয়ে গেলে বাকি মাছ যেগুলো আছে ওইগুলো আবার একবার দিয়ে ভেজে নেব। তো এটা একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আর একটা সাইড ভেজে নেব। সব কিছু টাটকা টাটকা জিনিস দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুবই সুন্দর হয়। আর এখানে মাছগুলো প্রথম যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দিলাম। আর তেলটা একটু পুড়ে পুড়ে গেছিলো, ওই জন্য তেলটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, একটু হালকা করে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো, খুব বেশি ভাজবো না। আর এই ডাঁটাটা একদম ছোট্ট কচি কচি ডাঁটা, মানে শক্ত হয়নি, খুবই নরম, বেশি ভাজাভুজিরও প্রয়োজন নেই। হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন লবণ দিলাম না, তার কারণ লবণ দিলে নরম কচি ডাঁটা তো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, আর বেশি লবণ ডাঁটা দিলে একটু তিতকুটে ভাব আসে, ওই জন্য লবণটা দিলাম না। ডাঁটাগুলো সমস্ত ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। নিয়ে মাছের সঙ্গে তুলে নিয়েছি, যেই মাছটা ভেজে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, সঙ্গে দিলাম একটু পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ, আর একটা লঙ্কা। লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো এবার দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো একটা। এটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু দেব ধনে গুঁড়ো। ব্যাস এইটুকুই আজকে রান্নার মশলা, এছাড়া আর কিছু দেব না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা একদম কমানো আছে। পেঁয়াজটা লবণ দেওয়া হয়েছে, গলে যাবে আস্তে আস্তে। এই যে দেখুন, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেব ওই যে কেটে রাখা আলুগুলো। আলুটাকে মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে করে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব এই মশলার সঙ্গে। তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আর আলুটাও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো একদম আলুর গায়ে লেগে লেগে গেছে। তো এবারে দিয়ে দেব জল। মশলা একদম কষানো হয়ে গেছে, কড়ার তলায় হালকা হালকা লেগেও যাচ্ছে। তো এবারে জল দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে ভালো মতো, দেখতেই পাচ্ছেন কড়ার তলায় হালকা হালকা লেগেও যাচ্ছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুন্দরভাবে। এবারে দিয়ে দেব উষ্ণ গরম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ওই ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা আলু সমস্ত কিছু। এটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করব। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে
ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা আর ওই যে ভেজে রাখা মাছটা। এটাকেও তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব, নিলে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম, আর এখানে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ রান্না করলে ডাঁটাগুলো একদম গলে যাবে, যেহেতু একদম কচি ডাঁটা। তো এখানে তরকারি একদম রেডি খাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে আপনারাও রান্না করে দেখবেন। এটা একদম হালকা পাতলা তরকারি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। একদম হালকা তরকারি, ঝালও কম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।